সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসগুলোতে তোমাদের ক্লাস 9-এর চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, তোমাদেরই শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার। আজকের আমাদের সেশন ছিল, চ্যাপ্টার ছিল 4 এবং সেশন ছিল 5-6। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। চলো শুরু করি। আগের ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জিওমেট্রি কাকে বলে এবং এর ব্যবহারগুলো, সমতলে কোনো বিন্দুর XY সমতলে কোনো বিন্দুর অবস্থান কীভাবে নির্ণয় করতে হয়, একঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ কীভাবে আঁকতে হয়, একচলক বিশিষ্ট বহুপদীর গ্রাফ বা রেখাচিত্র আঁকার সিস্টেমটা, একচলক বিশিষ্ট বহুপদীর গ্রাফ বা রেখাচিত্র অঙ্কন। এবং আজকের ক্লাসে আমরা যা শিখব সেটা হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশির ব্যবহারগুলো কি কি। আসলে আমাদের যে টপিক্সের নাম দেওয়া হয়েছে প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশি বা বহুপদী রাশি, সেক্ষেত্রে আমরা একঘাত রাশিগুলো দেখব, তারপর দেখব দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফগুলো কীভাবে আঁকা হয়। অ্যাকচুয়ালি প্রকৃতি এবং প্রযুক্তিতে দ্বিঘাত বহুপদী রাশির ব্যবহারটা কি, কোথায় আছে বা কীভাবে আছে। প্রকৃতি ও প্রযুক্তিতে ত্রিঘাত বহুপদী রাশি কি বা বহুপদী রাশি, ত্রিঘাত বহুপদী রাশিগুলো কোথায় পাওয়া যেতে পারে, এবং 4 নম্বর হচ্ছে ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফগুলো কীভাবে আঁকা হয়। সো যদি ক্লাসটা শুরু করি, আমরা প্রথমে দেখি যে প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশির ব্যবহার। আমরা জানি যে একঘাত বহুপদী রাশির ইকুয়েশনটার যে গ্রাফগুলো আমরা পেয়েছি সেগুলো ছিল একটা স্ট্রেইট লাইন বা সরল রৈখিক। একটা রেখা আরেকটা রেখাকে কখনো ইন্টারসেক্ট করছিল না। আমরা যদি একটা নারকেল গাছের ডগা দেখি, নারকেল গাছের পাতা দেখি, এখানে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা, তাদের যে শিরদাঁড়ার মতো যে অংশটুকু আছে গাছের কাণ্ডটা, সেই কাণ্ডর প্রত্যেকটা পাতা একটার সাথে একটা সমান্তরাল এবং স্ট্রেইট। সো এটা একটা একঘাত বহুপদী রাশির ইউজ বলা যেতে পারে প্রকৃতিতে। এবং যদি আমরা প্রযুক্তিতে বলি, আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা আমাদের মাইক্রোচিপ বা কম্পিউটার বা মোবাইল এগুলোতে যে কানেকশান থাকে, সেই কানেকশানগুলোর চিপগুলোর মাদারবোর্ডের যে কানেকশানগুলো, একটা কানেকশানের সাথে আরেকটা কানেকশানগুলো ঠিক এভাবে দেওয়া হয়। বিভিন্ন সুইচের সাথে সাথে এই লাইনগুলো এক একটা তার হিসেবে কাজ করে। এগুলো পেন্সিলের দাগ, কিন্তু এই পেন্সিলের দাগগুলোই কিন্তু কার্বন প্রলেপ হিসাবে তোমাদের জন্য কানেকশান হিসেবে কাজ করছে। সো এই প্রযুক্তিতে প্রত্যেকটা লাইন এক একটা স্ট্রেট লাইন। দেখো, একটা প্রযুক্তিতে আমরা একঘাত বহুপদী রাশির ইউজটা এখানে দেখতে পাই। তাহলে আমরা একঘাত বহুপদী রাশির উদাহরণ কি বলতে পারি? একটা হচ্ছে P of x is equal to bx plus c, যেখানে b cannot be 0। এখানে বিটা কোনোভাবে 0 হতে পারবে না। b যদি 0 হয় তাহলে এখানে x আর থাকবে না। সো এটা আর একঘাত বলে বলা যাবে না, তখন শূন্য ঘাত বলা হবে। of qx is equal to y is equal to 4x, এটা একটা একঘাত বহুপদী রাশির উদাহরণ। সো আমরা যদি দ্বিঘাত রাশি দেখতে চাই, প্রকৃতিতে দ্বিঘাত রাশির উদাহরণ আমরা বলতে পারি, আমরা যদি একটা কলাকে ধরি, এই কলার যে লাইনটা দেখা যাচ্ছে সে লাইনটা হচ্ছে এরকম বা এরকম। সো এটা একটা, আমরা জানি যে দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফগুলো সাধারণত এরকম হয়। সো আলটিমেটলি এই গ্রাফগুলোর ক্ষেত্রে এই গ্রাফটা দেখো এই কলাটার মতোই অনেকটা। সো সেক্ষেত্রে আমরা এখান থেকেও বলতে পারি এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতে পারি একটা দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ বা প্রকৃতিতে দ্বিঘাত বহুপদী রাশির একটা এক্সাম্পল। আবার আমরা যদি দেখি প্রযুক্তিতে কোনো দ্বিঘাত বহুপদী রাশির এক্সাম্পল দেখানো যায় কিনা, আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ, যেটা লন্ডন ব্রিজের একটা পার্ট দেখানো হচ্ছে এখানে। লন্ডন ব্রিজের এই যে স্ট্রিংগুলো, এই স্ট্রিংগুলোকে বা তারগুলোকে আমাদের একটা কার্ভেচার বা গ্রাফ, এভাবে আমাদের একটা গ্রাফের মতো মনে হচ্ছে। সো এটা প্রযুক্তিতে একটা দ্বিঘাত রাশির বা দ্বিঘাত বহুপদীর এক্সাম্পল আমরা এখান থেকে বলতে পারছি। সো দ্বিঘাত বহুপদী রাশির এক্সাম্পল কীরকম হতে পারে? P of x is equal to x square plus bx plus c। আমরা দেখতে পাচ্ছি যে x এর সহগ হচ্ছে a আর পাওয়ার হচ্ছে 2। দ্যাট মিনস একটা ভেরিয়েবল, মিনিমাম একটা ভেরিয়েবল আইদার x অর y, তাদের দুইটার মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলের পাওয়ার যদি 2 হয় বা ঘাত বা ডিগ্রি যদি 2 হয়, তখন তাকে আমরা বলি দ্বিঘাত বহুপদী রাশি। সো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশির স্ট্যান্ডার্ড রূপ বা আদর্শ রূপ। আর কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, বা 3 নম্বর আমরা বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। দেখো এখানে আমরা ওয়াই স্কোয়ারের মধ্যে শুধু পাওয়ার 2, এখানে এক্স স্কোয়ারের মধ্যে পাওয়ার 2,
বাট 3 নাম্বার রাশিটার জন্য আমরা যেটা পাচ্ছি 3 নাম্বারটার জন্য পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস এক্স এবং ওয়াই দুটোর মধ্যেই আমাদের জন্য স্কোয়ার আছে, ঘাত 2। সো এখানে দুইটা চলকের মধ্যে দুটার মধ্যেই কিন্তু ঘাত 2 থাকতে পারে, সেটাও একটা দ্বিঘাত বহুপদী রাশি। তাহলে এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax রাশির একেবারে পারফেক্ট একটা এক্সাম্পল, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay এর একেবারে পারফেক্ট একটা এক্সাম্পল। আমরা একটা দ্বিঘাত রাশির, আমরা আগের ক্লাসে একঘাত রাশির গ্রাফ কীভাবে আঁকে সেটা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ কীভাবে আঁকে সেটা একটু দেখব। ওকে, সো আমরা একটা দ্বিঘাত বহুপদী রাশি ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আমরা যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ধরেছি, এখানে এক্স এবং ওয়াই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, আর একটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক হিসেবে কনসিডার করছি। সো আলটিমেটলি আমরা ধরে নিচ্ছি যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করে নিলাম। সেই টেবিলটা এক্সকে বললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা ন্যাচারালি এক্সকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক হিসেবে কনসিডার করব, ওয়াইকে ধরবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা বলতে পারি অর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালুগুলো হবে প্লাস মাইনাস দিয়ে। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, বা এক্সের ভ্যালুগুলো আমরা প্লাস মাইনাসে নিতে পারবো ইচ্ছা মতো, যেহেতু এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা এক্স ইকুয়াল টু যদি 0 নিই তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 4 মাইনাস 0 স্কোয়ার। 4 মাইনাস 0 দ্যাট মিনস 4, স্কোয়ার রুট অফ 4 মানে হচ্ছে 2। দ্যাট মিনস 0 এর জন্য আমরা পাচ্ছি প্লাস মাইনাস 2। আবার আমরা যদি 2 নিই এক্সের ভ্যালু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 হলে আমাদের ওয়াইয়ের ভ্যালু হবে 4 মাইনাস 4 0। তো 0-র ক্ষেত্রে আমরা বলতে পারি এটা প্লাস মাইনাস বলার দরকার নেই, 0 ইজ এক্স ইজ ইকুয়াল টু প্লাস হোক আর মাইনাস 2 হোক, বাট বোথ কেজেস ওয়াই ইকুয়াল টু 0। আমরা এই কথাটাই লিখেছি যে প্লাস মাইনাস 2 হলে 0। ও 1 যদি ধরি আমরা 4 মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাসে ধরলাম, সেক্ষেত্রে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার রুট অফ 3 মানে 1.73, লাইক এই ধরনের একটা নাম্বার আমরা নিয়েছি এরকম। তাহলে আমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, তোমাদের বইতে লেখা ছিল যে কোনো ইকুয়েশনের গ্রাফ আঁকার জন্য দুইটা রাশি নিলেই এনাফ। বাট অ্যাকচুয়ালি আমরা বলছি যখন আমরা দ্বিঘাত বহুপদী রাশির আমরা কোনো গ্রাফ অঙ্কন করব, সেক্ষেত্রে মাথায় রাখবো যে মিনিমাম আমরা যদি পারি 8টা 10টা, যত বেশি আমরা পয়েন্টস বের করব এভাবে টেবিল আকারে, তত বেশি আমাদের জন্য সুবিধা হবে গ্রাফটা আঁকার জন্য। সো আমরা গ্রাফটা আঁকি, আমরা যে কোনো এক্স ওয়াই একটা গ্রাফের জন্য এক্স প্রাইম ওয়াই প্রাইম আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমি 0 ধরছি, এটাকে আমরা এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, আর এটাকে ওয়াই প্রাইম ধরলাম। আমি গ্রাফটা আঁকতে চাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আমাদের রিকোয়ার্ড যে পয়েন্টগুলো আমরা পেয়েছি 0-তে প্লাস মাইনাস 2, বা 2-তে প্লাস মাইনাস 2-তে 0, 1-এ প্লাস মাইনাস 1-এর জন্য 1.73। আমি আরও ডট দিয়ে রাখলাম যে তোমরা আরও কিছু পয়েন্টস বের করতে পারো যাতে করে তোমাদের অ্যাকুরেট একটা গ্রাফ আসে। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকতে চাই, গ্রাফটার পয়েন্টসগুলো হবে এরকম। দেখো আমাদের পয়েন্টসগুলো ঠিক এরকম হবে। 0-র জন্য হচ্ছে কত 0-তে প্লাস 2 মাইনাস 2, আবার প্লাস মাইনাস 2-তে 0, প্লাস 2-তেও 0, মাইনাস 2-তেও 0। আমি আগে বলেছিলাম যে পয়েন্টসগুলোকে আমরা এভাবে স্মল সার্কেল দিয়ে দেবো। 1-এর জন্য যদি আমরা বলি, আমরা যদি এটা 0 বলি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, এদিকে -1, -2, -3, -4। আমরা আপার সাইডে দিতে পারি এটা 1, 2, 3, 4, 5, -1, -2, -3 এরকম। সো আমরা 1-এর জন্য 0-এর জন্য পেয়েছি +2, -2, প্লাস -2-এর জন্য পেয়েছি 0, 0, 1-এর জন্য পেয়েছি 1.73। সো এটা আরেকটা পয়েন্টস পেয়েছি, এখানে একটা পয়েন্টস, এখানে একটা পয়েন্টস, এখানে একটা পয়েন্টস, এখানে আরেকটা পয়েন্ট আমরা পাচ্ছি। এই পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন।
তাহলে আমরা বলতে পারছি যে একটা কোয়াড্রেটিক গ্রাফ বা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির ইকুয়েশনটার গ্রাফটা একটা সার্কেলও হতে পারে যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটারই ঘাত বা পাওয়ার 2 হয় এবং দুইটার কোএফিসিয়েন্ট সেম হয়। আমাদের আরও উপরে ক্লাসে উঠলে আমরা আরও বুঝবো যে কীভাবে গ্রাফগুলোর ক্যারেক্টারিস্টিক্স কী হবে, কখন কী হয়। আমরা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax বা 4x এই ইকুয়েশনটার গ্রাফ আঁকার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কিছু পয়েন্টস নিলাম, এক্স ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4 এইভাবে নিয়ে আমরা ওয়াইয়ের কয়েকটা ভ্যালু যে ওয়াই ইকুয়াল টু 0 +-2 +-2√2 +-2√3 এই পয়েন্টসগুলো পেলাম। এই পয়েন্টসগুলো যখন আমরা গ্রাফ পেপারে বসাই তাহলে আমরা প্রথমে এক্স এক্সিস ওয়াই এক্সিস নিলাম, যেটা হচ্ছে এক্স এক্সিস 0, x প্রাইম, y প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য 0, এটা হচ্ছে 1, এই লাইনটা হচ্ছে 2, লাইনটা 3, 4, 5, 6 এরকম। আর এদিকে আমরা যদি ধরি -1, -2, -3, -4, যেহেতু আমাদের এক্স সবগুলো আমরা পজিটিভ নিয়েছি, সো আমাদের আসলে নেগেটিভ সাইডে কোনো বেশি ভ্যালু নেওয়ার দরকার নেই। ওয়াইয়ের ভ্যালুগুলো প্লাস মাইনাস আছে, সো আমাদের জন্য এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8 এইভাবে। নিচের দিকে আমরা -1, -2, -3, -4 এভাবে পয়েন্টসগুলো নেওয়ার পর আমাদের গ্রাফ পেপারটা আমাদের জন্য রেডি। আমরা এখন গ্রাফ আঁকতে পারি। তো আমরা ভ্যালুগুলো যেগুলো নেওয়া দরকার এক্স ওয়াই জেড এর আমরা কয়েকটা ভ্যালু নিয়েছি। 0-র জন্য 0, 1-এর জন্য +-2, সো এটা একটা পয়েন্ট আসবে। 0-র জন্য 0, 1-এর জন্য +-2 এখানে একটা আসবে এবং 2-এর জন্য 2√2 এটার আর আমরা যদি ডেসিমাল পয়েন্টে কনভার্ট করি আবার একটা ভ্যালু পাওয়া যাবে। আমরা যদি পয়েন্টসগুলোকে রিপ্লেস করি পয়েন্টসগুলো এই পয়েন্টসগুলো পাওয়া যাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক একইভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা এই পয়েন্টসগুলো পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টসগুলো মাঝখান দিয়ে ডট দিয়ে প্রথমে জয়েন করে দেওয়া। মাথায় রাখবো যে পয়েন্টসগুলো যেন আমরা ডট দিয়ে জয়েন করি। তোমার কাজ হচ্ছে তুমি যত ভালো আর্ট পারো না কেন সবসময় এই পয়েন্টসগুলো কিন্তু ডট দিয়ে জয়েন করবে। কোনোভাবেই তুমি ডিরেক্টলি পেন্সিল দিয়ে করতে যাবে না বা কলম দিয়ে, তো কোনোভাবেই না। কারণ হচ্ছে ডট দিয়ে করার পর তুমি একটা শেপ পাবা, সেই শেপের উপরে তুমি ফ্রি হ্যান্ডে তখন ড্র করতে পারবা। যেহেতু এটা একটা কার্ভ লাইন, সো ইউ ক্যানট ইউজ ইন এ স্কেল আর রুলার। এইটা আঁকার জন্য কোনো স্কেল বা রুলার ইউজ করা যাবে না। আমি যদি কম্পিউটারে গ্রাফটা ড্র করি তাহলে পয়েন্টটা আসবে এরকম, ঠিক এই লাইনটা আসবে। ক্লিয়ার? সো আমরা প্রযুক্তি ও প্রযুক্তিতে 3 ঘাত বিশিষ্ট রাশির জন্য আমরা যে এক্সাম্পলগুলো সেটা একটু দেখতে চাই। এটা হচ্ছে প্রকৃতিতে একটা ত্রিঘাত বিশিষ্ট রাশির বা গ্রাফের একটা এক্সাম্পল। দেখো আমরা এই লাইনটা বলতে পারি এরকম যাচ্ছে, যে এইভাবে আইসা ঠিক এইভাবে হয়তো চলে যাচ্ছে। আমরা আবার এখানে ধরতে পারি এরকম। ঠিক অনেক ক্ষেত্রে কোনো রাশির ইকুয়েশন গ্রাফটা যদি 3 ঘাত বিশিষ্ট হয়, নর্মাল ইকুয়েশনটার গ্রাফটা হচ্ছে এরকম। মাথায় রাখবা এটা হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট রাশির গ্রাফের একেবারে স্ট্যান্ডার্ড এক্সাম্পল। যদি আমরা এটা আরও বড় ক্লাসে উঠলে আরও বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স শিখবো। সো আমাদের জন্য এটা হচ্ছে প্রকৃতিতে 3 ঘাত বিশিষ্ট রাশির একটা এক্সাম্পল। আরেকটা যদি এক্সাম্পল দেখি, আমরা একটা নদীর তটনি দেখা যাচ্ছে, এই রেখাটাও আমাদের একটা ত্রিঘাত বিশিষ্ট রাশির গ্রাফের এক্সাম্পল বলা যেতে পারে। আমি মনে হয় তোমাদেরকে দেখাতে পেরেছি কিনা বুঝতেছি না, আমি আবার একটু এঁকে দেখাচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছে। একটা নদীর লাইনটা এইভাবে যাচ্ছে, সো এটা একটা, আমি বলছিলাম এটা হচ্ছে একটা এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল। সো এটাকে একটু রোটেট করে দিলে আমরা এরকম একটা লাইন পাবো। সো এটাই হচ্ছে আমাদের প্রকৃতিতে 3 ঘাত বিশিষ্ট বহুপদী রাশির একটা এক্সাম্পল। তাহলে আমাদের প্রযুক্তিতে যদি আমরা দেখতে চাই, প্রযুক্তিতে আমরা দেখতে পারি এরকম যে এটা একটা ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার বলা যেতে পারে। কুড়িল ফ্লাইওভারের মধ্যে এই ধরনের এগুলো দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করে এভাবে গিয়ে দেখা যাচ্ছে আবার এইভাবে চলে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে আমাদের এই রাশিগুলো এখানে এসে এভাবে চলে যাচ্ছে।
সো এটা হচ্ছে প্রকৃতি এবং প্রযুক্তিতে 3 ঘাত বিশিষ্ট রাশির গ্রাফের পারফেক্ট এক্সাম্পল। কয়েকটা 3 ঘাত বিশিষ্ট রাশির উদাহরণ হতে পারে এরকম পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রূপ। আর কিউ অফ এক্স ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটা হচ্ছে একেবারে একটা স্পেসিফিক ইকুয়েশন, যে ইকুয়েশনের রুটগুলো হচ্ছে -1, -2 অ্যান্ড -3। সো আমরা একটা 3 ঘাত বহুপদী রাশির গ্রাফ যদি আঁকতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি এই রাশিটারই বহুপদী গ্রাফ আঁকতে চাই। সেই পয়েন্টসগুলো কি কি? প্রথমত হচ্ছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 এর গ্রাফ আঁকো। তাহলে আমরা প্রথমে y ইকুয়াল টু পি অফ এক্স ধরে নিলাম, এরপরে ছকে বিভিন্ন মান নিব। সে ছকের মানগুলো আমরা যদি নিই এভাবে নিতে পারি, এক্স এবং ওয়াই এর জন্য -1 এর জন্য 0, 0 এর জন্য 2, 1 এর জন্য 0, 2 এর জন্য 0, 3 এর জন্য 8। এইভাবে আমরা বেশ কিছু পয়েন্ট নিব। এখানে আমরা আমি তোমাদের দেখানোর সুবিধাতে 1, 2, 3, 4, 5টা নিয়েছি, বাট অ্যাকচুয়ালি তোমাকে নিতে হবে মিনিমাম 10টা, তাহলে সবচেয়ে ভালো গ্রাফ আঁকতে পারবা। যদি তুমি মনে করো স্যারের মতো 3টা পয়েন্টস নিয়ে গ্রাফ এঁকে ফেলবা, তোমার জন্য সম্ভব হবে না। সো আমরা আগে পয়েন্টসগুলো নিলাম। এক্স ইজ ইকুয়াল টু -1 বসালে এখানে পাবো -1 হোল কিউব। তোমরা যদি একটু দেখো, আমি ধরো এক্স ইজ ইকুয়াল টু 0 নিলাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পি অফ 0, এক্সের জায়গায় আমি 0 বসালাম, তাহলে এটা হবে 0 কিউব -2 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 0 প্লাস 2, দ্যাট মিনস ইকুয়াল টু 2। ঠিক এইভাবে আমি বাকি ভ্যালুগুলো ফাইন্ড আউট করেছি, তবে আমি কাজগুলো করেছি ক্যালকুলেটর দিয়ে। তোমাদের মতো আমাদের মতো আমরা এইভাবে ম্যানুয়ালি করি না, একবার কম্পিউটার ক্যালকুলেটারে ভ্যালুগুলো রিপ্লেস করে দিলেই কিন্তু কাজগুলো করা সম্ভব। সো আমাদের এরপরে উপরের ছকে প্রাপ্ত বিন্দুগুলোকে প্রথমে গ্রাফ পেপারে আমরা উপস্থাপন করব। এরপর বিন্দুগুলো দিয়ে পাশের চিত্রের মতো, মানে আমি পরে পৃষ্ঠে দেখাচ্ছি, একটা মসৃণ বক্ররেখা আঁকতে হবে। এই বক্ররেখাটি হচ্ছে এই পি অফ এক্স রাশিটার জন্য বহুপদী। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেই পয়েন্টসগুলো যদি ধরি, এখানে একটা পয়েন্ট ছিল আমাদের, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এ ধরে ধরে আমরা বেশ কিছু পয়েন্টস নিতে পারি। মাথায় রাখতে হবে তোমার টার্নিং পয়েন্টগুলো, যেখানে লাইনগুলো টার্ন করেছে, এই যে এসে এখানে টার্ন করেছে, এই টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার জানা লাগবেই। তুমি যদি টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট না জানো, তাহলে দেখা যাবে যে এখান থেকে তুমি ডিরেক্টলি এখানে চলে যাচ্ছ। আমি যদি আরেকবার দেখাই, আমি যদি এই পয়েন্টটা না জানি, আমি ধরো এই পয়েন্টটা বের করেছি, একটা পয়েন্ট খেয়াল করে দেখো, এই পয়েন্টটা বের করেছি, এই পয়েন্টটা বের করেছি, এই পয়েন্টটা বের করেছি, 3টা পয়েন্ট। তাহলে আমি কি করব তখন? এই 3টে পয়েন্ট দিয়ে এভাবে একটি স্ট্রেট লাইন এঁকে দেবো। আসলে এই স্ট্রেট লাইনটা এই ইকুয়েশনটার গ্রাফ না। তাহলে আমি কথাটাই বলছিলাম, যত বেশি পয়েন্টস বের করবে তত বেশি তোমার জন্য সুবিধা। আমি যদি শুধু ধরো এই একটা পয়েন্ট উজ্জ্বল করলাম, সাপোজ আমি এই পয়েন্টটা বের করি নাই, আমি 2টা পয়েন্ট বের করেছি, আর বাকি পয়েন্টসগুলো হলো এরকম এরকম। তাহলে দেখতে পাচ্ছি আমি এখান থেকে দেখবো যে এইভাবে একটু স্ট্রেট লাইনের মতো আসলো, আমি একটা স্ট্রেট লাইন এঁকে দিব। পরে দেখলাম যে এখানে আছে একটা পয়েন্ট, তাহলে এভাবে এঁকে দিলাম। সো আসলেই আমার লাইনটা হলো না। সো আলটিমেটলি আমি আবারও বলছি যে তোমাদের যখন কোনো ইকুয়েশনের ঘাত বা পাওয়ার বেশি হবে, তখন তোমাকে বেশি পরিমাণ পয়েন্টস নিতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি। তোমাদের জন্য একটা বাড়ি কাজ দেওয়া হচ্ছে, সেই কাজটি হচ্ছে যে এক্স কিউব -4x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই ইকুয়েশনটাকে একটা গ্রাফ পেপারে লিখবে এবং তোমাদের টিচারকে দেখাবে। নাম্বার 2 হচ্ছে এক্স কিউব -3x প্লাস 1, এটাও একটা 3 ঘাতি রাশি, সো এটাকেও একটু গ্রাফ পেপারে এঁকে দেখাবে। আর নাম্বার 3 হচ্ছে এক্স কিউব, এই ইকুয়েশনটার জন্য গ্রাফ পেপারে গ্রাফটা আঁকবে এবং আঁকার পরে আমি দেখাচ্ছি এই 3টা গ্রাফটা এরকম হবে। তো চেক করে দেখো তোমার 3টা গ্রাফে এরকম হবে এবং 3টা গ্রাফের জন্য 3টে ইকুয়েশন এখানে দেখানো হচ্ছে, একটা ব্লু, একটা গ্রিন, একটা হচ্ছে অরেঞ্জ বা ম্যাজেন্ডা। এই 3টে কালারের 3টে গ্রাফকে দেখানো হয়েছে, তুমি আইডেন্টিফাই করে দেখবা তোমার সাথে ম্যাচ করে কি না। এরপর তোমাদের জন্য আরেকটা একক কাজ, এটা নিজে নিজে করবে, অবশ্যই কারো হেল্প নেবে না। ত্রিঘাত বহুপদী রাশি 3টা উদাহরণ দেবা, যে তোমাদেরকে বলা হচ্ছে ত্রিঘাত। খেয়াল রাখতে হবে 3 ঘাতের মানে কিউব থাকবে, এক্স ওয়াই বা যাই করে না কেন, 3 ঘাত বহুপদী রাশি 3টে উদাহরণ দাও। তোমার উদাহরণসমূহ জ্যামিতিক আকারে উপস্থাপন করো, দ্যাট মিনস গ্রাফ পেপারে আঁকো এবং প্রকৃতিতে ও প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো। কোথাও আশেপাশে কোনো পয়েন্টে কোনো বস্তুর মধ্যে দেখতে পাচ্ছ কি না সেটা অবশ্যই দেখাবা।
সো আজকের ক্লাসে আমরা যা যা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রকৃতি এবং প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশির ব্যবহারগুলো কি কি, 2 নম্বর হচ্ছে দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ কীভাবে আঁকা যায়, এবং প্রকৃতি ও প্রযুক্তিতে দ্বিঘাত বহুপদী রাশির ব্যবহার, একই সাথে প্রকৃতি ও প্রযুক্তিতে 3 ঘাত রাশির ব্যবহার ও গ্রাফটা আঁকা, দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা, এই 4টা জিনিস আমরা শিখেছি। সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।